নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের একটা চিকেন। এই চিকেনের প্রিপারেশনটা ভীষণ সহজে আর খুব কম মশলায় বানানো হয়ে যায়, আর এটার সাথে ভাত, রুটি, পরোটা সব কিছুই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একটু অন্যরকম স্বাদের চিকেন বানানোর জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো আজকে দারুণ স্বাদের এই চিকেনের প্রিপারেশনটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, তার সাথে দিয়ে দেব অল্প করে বাটার। এবার এই বাটারটাকে তেলের সাথে ভালো করে একটু মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে আসলে এরপর আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর একটু ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা দেখো এখন একটু বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, 350 গ্রাম মতো চিকেন আছে। তোমরা চাইলে উইথ বোন চিকেন দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো। আর চিকেনের টুকরোগুলো একটু ছোট সাইজ করে কিন্তু কেটে রাখা আছে। চিকেনটা অ্যাড করে দেওয়ার পর এবার এই চিকেনটাকে পেঁয়াজের সাথে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। তো 5-6 মিনিট মতো চিকেনটাকে ভেজে নিয়েছি। এখন দেখো চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চিকেনটা কিন্তু বেশ সাদা হয়ে গেছে। এবার আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে খুব সামান্য কিছু মশলা, মাত্র 2-3টে উপকরণ আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে। যেমন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কষানোর সময় কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম কাঁচা লঙ্কা কিন্তু এখানে দিতে পারো। এবার চিকেনটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। 6-7 মিনিট মতো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছি আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দেওয়ার সাথেই আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি সমপরিমাণ ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। এবার এই দই আর ক্রিমটাকে খুব ভালো করে চিকেনের সাথে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে চিকেনটাকে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে জল। এখানে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তার সাথে আমি দিয়ে দেব একটু গোলমরিচের, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের এই চিকেনের প্রিপারেশনটা। চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এই চিকেনটাকে নামিয়ে নিতে হবে। রান্না করতে খুব একটা বেশি সময়ও লাগে না আর বেশি ঝামেলার কিছুই নেই। রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। এত সামান্য কিছু মশলা দিয়ে এই চিকেনের প্রিপারেশনটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ভীষণ সুস্বাদু হয় খেতে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য, আর কমেন্ট করতে পারো তোমাদের কেমন লেগেছে সেই মতামত জানানোর জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।